আচ্ছা 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 ঠিক আছে তুমি আমার উপর এবার রাগ করছো। হ্যাঁ রাখছি, সত্যি রেগে যাচ্ছি, রাগ হচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে আমি থাকছি এখানে। আমি মেয়ের কথা ভেবেই বলেছিলাম আজকের রাতটা। এটা যদি সেট হয়ে যায় তাহলে এটাই নিয়ম হয়ে যাবে, তুমি এরপর কিন্তু তাহলে গুনগুন আর বাবিনের কাছে যাবে না, এতে বাবিন অসন্তুষ্ট হবে। আচ্ছা গুনগুনকে কিছু বোঝানো যায় বলো? ও যেটা নিজে ঠিক মনে করে, ও নিজে যেটা ভালো বোঝে সেটাই করে। শোনে না তুমি, এটা কারোর কথা শোনে না, কারোর। আচ্ছা বলছি, তুমি কি আজকে গুনগুনের উপর রেগে গেছো? না, আমি সত্যি গুনগুনের ওপর রেগে নেই। ও আমার বাচ্চাকে এত ভালোবাসা দিচ্ছে, এতটা ভালোবাসছে, আমি কি ওর ওপর রেগে থাকতে পারি বলো? কিন্তু ভালোবাসারও তো একটা লিমিট হয়। ভালোবাসা মানে তো আর 24 ঘন্টা অধিকার করে রাখা নয়। ও যতক্ষণ জেগে থাকছে ততক্ষণ ওকে নিয়ে রাখছে, ও যখন ঘুমাতে যাচ্ছে তখন ওকে নিয়ে রাখছে। তাহলে আমি কখন খাবো? আমি কখন খাওয়াবো তুমি বলো? আমি আমার বাচ্চাটাকে কখন খাওয়াবো? ওকে পারবে বলো না? খুব পারে। আমাদের বাড়িটা তো এমন নয় যে একটা লোক রাখবো, সে দেখভাল করবে বেবিটার। সেরকম একটা আলাদা লোক থাকলেও হয়তো কিছু বলতে পারতো না। কেউ পারবে না। মেয়েটাকে কি করে চান করাবে, কি করে খাওয়াবে, জামা কাপড় আর এসব করতে গিয়ে যদি বাচ্চাটার কোনো ব্যথাটা লেগে যায়, আমার টেনশন হচ্ছে তো, ভয় লাগছে গো, খুব ভয় লাগছে গো, খুব ভয় লাগছে। বুঝতে পেরেছি মিষ্টি, বুঝতে পেরেছি। মা হওয়ার আগের তুমি আর মা হওয়ার পরের তুমির মধ্যে অনেক বদল ঘটে গেছে। সেটাই কি স্বাভাবিক নয়? মানে মা হওয়ার আগে আমি ঠিক যতটা ক্যাজুয়াল ছিলাম, আমি এখনো ঠিক একই রকম ক্যাজুয়াল থাকবো। আমাদের মধ্যে একটা বাচ্চা এসে গেছে, সে তো আমার ভরসাতে এসেছে বলে, এই মাটার ভরসাতেই তো এসেছে। একটা মুহূর্ত যদি আমি আমার সন্তানকে কাছে না পাই, তুমি জানো ও না শুধু খাওয়ার সময়টুকু আমার কাছে দিচ্ছে গো, আর সারাটাক্ষণ ওকে আগলে রেখে দিয়েছে। আচ্ছা ও বুঝতে পারছে না, ওর তো এখন ইউনিভার্সিটি রয়েছে, ওকে পড়াশোনা করতে হবে, সেটা না করলেও তো বাবিন রাগ করবে। শোনো না, আমার কি মনে হয় জানো, আমাদের পুচকুটা তো সবে 2-1 দিন হলো এসছে, এখন গুনগুনের ভেতরে একটা ভয়ঙ্কর রকম এক্সাইটমেন্ট কাজ করছে। হ্যাঁ, কয়েকটা দিন যেতে দাও, দেখবে ওর এক্সাইটমেন্টটা কমে যাবে। আর একবার এক্সাইটমেন্ট যেই কমে যাবে, ও নিজে থেকে তোমার কাছে দিয়ে যাবে ওকে। আমার তা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে তোমার? গুনগুন, মাঝরাতে দাদা ভাইদের ডিস্টার্ব করা উচিত হবে না, ওরাও তো ঘুমোবে। ডিস্টার্বের কি আছে? ওর খিদে পেলে বুঝি ওরা ডিস্টার্ব হবে? আরে ও যদি ওই ঘরে থাকতো, তখন যদি খিদে পেয়ে যদি কান্নাকাটি করতো, তাহলে তো একই ব্যাপার। এইটাও তো, এই শোনো, তুমি তো মাথা ঘামিও না হ্যাঁ সব ব্যাপারে। আজকাল যে কি করছো গুনগুন, আমি সত্যি বুঝতে পারছি না। তোমার কথা বুঝতেও হবে না। আবার কালকে আমি ডক্টরের সাথে প্রপারলি কনসাল্ট করব। কেন ডক্টর কেন? পুচু শোনার জন্য কি করতে হবে কি না করতে এগুলো তো জানতে হবে। ড্যাডি বলেছিল যে ওর না খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যেতে পারে, বেবি তো খুব তাড়াতাড়ি ইনফেকশন ধরে না, তো সেটা তো আমাদের প্রপারলি জানতে হবে না যে কী করব কি না করব। আর এমনিতেও নেই, ঘরটাকে ঠিকঠাক করতে হবে যাতে পুচু শোনার কোনো অসুবিধা না হয়। এই গরমে কি করে থাকবে বলো তো? মানে এই বাড়িতে তো কোথাও এসিও নেই, প্লাস জানলা খোলা রাখতে পারবো না, জানলা খোলা মশা। আমি একটা কাজ করব, আমি কালকে বরং একটা এসি অর্ডার দিয়ে দেবো। হ্যাঁ, এসি অর্ডার করতে হবে মানে কে টাকা দেবে তোমায়? তুমি দেবে। আমার কাছে কোনো টাকা নেই। কি সাংঘাতিক তুমি! পুচু শোনার কষ্ট হবে, ওর গরম লাগবে, আর ওর জন্য তুমি একটু টাকা দিতে পারবে না এসির জন্য? গুনগুন, এই বাড়িতে অনেক বাচ্চা বড় হয়েছে, কারোর এসি লাগেনি, ওরও লাগবে না। ছাড়ো,
তোমাকে কিছু দিতে হবে না, আমি ড্যাডির থেকে নিয়ে নেব। আমি বলবো আমার যা যা জিনিস আছে সেগুলো তো সব ড্যাডির কাছেই আছে, একটা ফিক্সড ডিপোজিটও আছে যেটা ড্যাডির কাছে আছে, আমি সব ভেঙে নেব। আমি সব কিছু নিয়ে যা যা পুজোশনের জন্য লাগবে আমি সব নিয়ে আসবো নিজের টাকা দিয়ে, তোমাকে কিচ্ছু দিতে হবে না। সব কিছু নিয়ে আসবো আর এই ঘরটাকে তারপরে তুমি ঠিকঠাক করে দেবো। ও কিছুতেই দেবে না। ও বাচ্চাটার ব্যাপারে একদম অবসেসড। সারাক্ষণ শুধু ওকে নিয়ে কথা, অন্য কোনো কথা নেই ওর মুখে, জানো? আমি তো বলছি গো, আমি তো বলছি আমার বেবিকেও রাখুক না, আমার কোনো অসুবিধে নেই, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু অন্তত অন্তত অন্নপ্রাশন পর্যন্ত আমার দায়িত্বে থাকুক আমার বেবি। আর সেটা না পারলে 3-4 মাস, অন্তত 3-4 মাস আমার কাছে একটু রাখতে দি। সেটাও যদি ও না করে তাহলে আমি কি বলি বলো তো? প্রতি মুহূর্তের এই টেনশন নিয়ে আমি 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 তো খেতেও পারবো না, আমি ঘুমাতেও পারবো না। মা অশান্তিতে পড়েছে, মা অশান্তিতে পড়েছি আমি, আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ শোনো, তুমি যদি বাবিনের সঙ্গে কথা বলতে না পারো তাহলে আমি কাল কথা বলবো বাবিনের সঙ্গে, দরকার পড়লে কাকা বাবুর সঙ্গে। শোনো মিষ্টি, আমি বলি কি, এখনই এত বাড়াবাড়ি করো না। আমি দেখছি ব্যাপারটা, আমি আমি কাল গুনগুনকে বুঝিয়ে বলবো, কেমন? এই তোমার তোমার কি মনে হয় বলো, আমি ওকে বুঝিয়ে বলিনি? বাড়ির এতগুলো লোক রয়েছে, তারা ওকে বুঝিয়ে বলেনি? ও তো কারোর কথা পাত্তাই দেয় না। মা আমাকে বারবার করে বলে দিয়েছিলেন যে রাতের বেলা বাচ্চাকে কিছুতেই কাজ ছাড়া না করতে। সেই 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 গুনগুন ওকে নিয়ে চলে গেল। এরপর তো আমি মায়ের কাছে বকাটা খাবো নাকি? তুমি তখন মাকে বললে না কেন? কি আশ্চর্য বলো তো, মা তো তখন ঘুমাচ্ছিলেন, আমি গিয়ে আবার তাকে ঘুম থেকে তুলবো, তাতেও তো আর এক সিন ক্রিয়েট হবে। আমি বুঝতে পারছি না, মানে বাড়িতে তো এতগুলো লোক রয়েছে, বলো কই কেউ তো এরকম অবুঝপনা করছে না, একমাত্র গুনগুনি করছে। কি আশ্চর্য কথা বলছো মিষ্টি তুমি, বাড়ির কেউ অবুঝপনা করে? একমাত্র গুনগুনি তো করে, মানে সবার থেকে ছোট, ওই তো। হ্যাঁ ছোট ছোট বলছো ঠিক আছে, কিন্তু এতটাও ছোট নয়, যথেষ্ট বড় হয়েছে গো। ওর মতো বয়সে না অনেকে মা হয়ে যায়। কি বলতে চাইছো তুমি? আমি কিচ্ছু বলতে চাইছি না, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে ওকে তো এবার একটু বোঝদার হতে হবে। বাচ্চা নিয়ে যদি ও সারাক্ষণ এরকম করে তাহলে তো খুব মুশকিল। শোনো, একটা সময় পর্যন্ত আমি মানবো, তারপর কিন্তু আমি আর মানবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার দিকটাও তো তোমাকে একবার দেখতে হবে, বলো, সেটা একবার ভাববে না? আমি দেখছি কি করা যায়। আজকের রাতটা যেভাবে হোক কাটুক, কাল সকালে আমি দেখছি। কিন্তু আজ রাতের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়? কি দুর্ঘটনা ঘটবে? না মানে যদি ওই জল টল খাওয়াতে গেল বা দুধ খাওয়াতে গেল, গলায় আটকে গেল, মানে তুমি তো আমাকে যেতেও দিচ্ছ না। পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না গো, সারাক্ষণ শুধু বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরছে। আমি এই মেয়েটা না, কোন মেয়েটা এমন করে, মানে কোনো কিছুর ওপর এমন ভাবে চেপে বসে যে ওখান থেকে ওকে সরানোও যায় না, নড়ানোও যায় না। আমি আর শোনো, তোমার একটা কথা বলি, সেদিন তোমরা সবাই মিলে ওই নেমন্তন্নটা খেতে গেলে, সেই জন্যই তো এই বিভ্রাটটা হলো। আবার তুমি? হ্যাঁ, আমার পেটে ব্যথা করছিল, সেটা জানার পরে তুমি থাকতে পারতে, তাও তুমি গেলে তো বটে, আর ফোন করে একটা খোঁজ পর্যন্ত নিলে না। সেই জন্যই তো, তা না হলো এভাবে ইনভলভ হতো, কিছুতেই হতো না। মিষ্টি মিষ্টি, তার জন্য তো আমি তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, চাইনি বলো? আজ এখন যদি তুমি আবার সেদিনের প্রসঙ্গ টেনে এনে আমাকে কথা শোনাও, তাহলে না শুনিয়ে কি করব? কি করব? অন্যায় তো তোমার হয়েছে, অন্যায় তোমাদের সবার হয়েছে। তোমরা সুযোগ দিলে বলেই না ও আর সুযোগটা ছাড়তে চাইছে না। কেন, এই ঘরে কি সমস্যা, কি করবে? সেটা যখন করবো সেটা তখন দেখাবে। এখন তুমি দাও আমাকে, দাও এবার দাও, এবার দাও, সরে যাও, সরে যাও, সরে দাও। দিয়ে শোন। আরে দাও না আমাকে, আস্তে দেবে, আস্তে দেবে, সাবধানে সাবধান। মাথা।
আস্তে আস্তে। এই তো আমার খুব ভয় হচ্ছে এই বাবা। তো বুঝছো শোনা, এই তো বুঝছো শোনা, আমার এবার ঘুমোবে। বুঝছো শোনা, তুমি কার কাছে থাকবে বাবু? বলো বলো, কার কাছে থাকবে? তুমি তোমার সোনা মার কাছে থাকবে না? হ্যাঁ, এই তো দাও সোনা মা। কি তোমার সোনা মার কাছে থাকতেই ভালো লাগে তো, তাই তো? এটা কেউ বোঝেই না। কতবার বলেছি পুচু সোনা আমার কাছে থাকবে। আচ্ছা, তুমি কি বলে ডাকবে বলো তো আমাকে? সোনা মা বলে ডাকবে? গুনগুন বলে ডাকবে? সে তুমি যা খুশি তুমি তাই বলে ডাকো, তাতে আমার কিছু যায় আসে না। আস্তে তুমি আস্তে শুধু- আস্তে 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 ঘাট না। কিন্তু তুমি আমার পুচু সোনা। এরা কি সব বাজে বাজে নাম দিচ্ছে? যতক্ষণ না তোমার একটা ভালো নাম দেওয়া হচ্ছে ততক্ষণ তুমি আমার পুচু সোনাই থাকবে। আমার বেশ পুচু সোনা, আমার সোনা। গুনগুন, গুনগুন। কি? ছোট মুখের কাছে মুখ নিয়ে কথা বলো না। কেন? তাতে কি হয়েছে? আরে ও তো সদ্যজাত, ওদের ইনফেকশনের ভয়ের ব্যাপার আছে। তুমি মুখটা নিয়ে যাবে না, বাচ্চাদের কাছে নিয়ে যেতে নেই। ও সরি সরি পুচু সোনা, রিয়েলি সরি। এই কথাটা আমি ক্রেজি যা বলছে সেটা মেনে নিলাম। হ্যাঁ, তোমাকে আমি হাতে আদর করবো, হাঁটুতে আদর করবো, পায়ে আদর করবো, শোনা আমার।